নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 753 পাতা, তৃতীয় পরিচ্ছেদ, শ্রী শ্রী দোলযাত্রা ও শ্রীরামকৃষ্ণের রাধাকান্ত ও মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান। নবাই চৈতন্য গান গাহিতেছেন, ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রহিলেন, গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন, ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধাশ্যামকে দিলেন, আবার প্রণাম করিলেন। এবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘরেতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও আরও একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন। সব পটকে ফাঁক দিলেন, 2-1টি পট ছাড়া। নিজের ফটোগ্রাফ ও যীশুখ্রিস্টের ছবি। এবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো কোনো ভক্তের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নরেন্দ্রর গায়ে ফাঁক দিলেন, ঘরে ঢুকিতেছেন। মাস্টার সঙ্গে আসিতেছেন, তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন, যত ভক্তদের গায়ে আবির দিলেন সকলেই প্রণাম করিতে লাগিলেন। অপরাহ্ন হইল। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন। কাছে কেহ নাই। ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। বলছেন, আচ্ছা, সবাই বলে বেশ ধ্যান হয়, পুলটুর ধ্যান হয় না কেন? নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? বেশ সরল, তবে সংসারে অনেক তাল পড়েছে, তাই একটু চাপা, ও থাকবে না। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সহিত বিচার করিতেছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন। তিনি মহানির্বাণতন্ত্র 3য় উল্লাস হইতে স্তব বলিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধি বেদ্যং যোগী ভিদ্যানঘম্যম জনন মরণ ভীতি ভ্রংসী সচ্চিৎ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে। গৃহস্থের প্রতি অভয়। আরও 2-1টি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। তাহাতে সংসার কূপের, সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত। হে চন্দ্রচূড় মদনান্তক শূলপানে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভ ভূতেশ ভীত ভয় সূদন মামনাথং সংসার দুঃখ গহনাজ্য জগদীশ রক্ষ। হে পার্বতী হৃদয়বল্লভ চন্দ্রমৌলে ভূতাধীপ প্রমথানাথ গিরিশ জাপ। হে বামদেব ভব রুদ্র পিনাক পানে সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি।
সংসার কূপ, সংসার গহন, কেন বলো? ও প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি ভয়? তাকে ধরো, কাঁটাবান হলেই বা জুতো পায়ে দিয়ে কাঁটাবানে চলে যাও। কিসের ভয়? যে বুড়ি ছোয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তরোয়ার ঘোলাত, একখানা জ্ঞানের, একখানা কর্মের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। এইরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছেন। ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা। নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন, আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন। কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন, এই কাজ হল, আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু, প্রেম ভক্তি বস্তু, আর সব অবস্তু। চতুর্থ পরিচ্ছেদ, দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ গুহ্য কথা। বৈকাল হইয়াছে, ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপরে বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন, তাহারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ, তুমি কি বলো? মাস্টার, আজ্ঞা, আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মাস্টার, আজ্ঞা, ওজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন। তিনি তো আছেনই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পরেই বলিতেছেন, কিন্তু সরভুজ? মাস্টার ভাবিতেছেন, চৈতন্যদেব সরভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন। ঠাকুর একথা উল্লেখ কেন করিলেন? পূর্ব কথা, ঠাকুরের উন্মাদ ও মার কাছে ক্রন্দন, তর্ক বিচার ভালো লাগে না। ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। রাম দত্ত সবে অসুখ থেকে সেরে এসেছেন। তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তর্ক করছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার এসব বিচার ভালো লাগে না। রামের প্রতি, থামো, তোমার একে অসুখ, আচ্ছা আস্তে আস্তে। মাস্টারের প্রতি, আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা, এ বলছে এই, ও বলছে আর এক রকম, কোনটা সত্য? তুই আমায় বলে দে। এই ঠাকুর তার ভাবের যখন ছিলেন, ঈশ্বর দর্শনের জন্য যখন তিনি ব্যাকুল ছিলেন, সেই সময় এই বলে কাঁদতুম আর বলতুম, মা, এই বলছে, সে সেই বলছে, তুই আমায় বলে দে কোনটা সত্য। পঞ্চম পরিচ্ছেদে যাচ্ছি আমরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে, রাখাল, ভবনাথ, নরেন্দ্র, বাবুরাম। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসিয়া আছেন। বাবুরাম, ছোট নরেন, পল্টু, হরিপদ, মোহিনীমোহন ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। একটি ব্রাহ্মণ যুবক 2-3 দিন ঠাকুরের কাছে আছেন, তিনিও বসিয়া আছেন। আজ শনিবার, 25শে ফাল্গুন, 7ই মার্চ 1885। বেলা আন্দাজ 3টা। চৈত্র শুক্লা সপ্তমী। শ্রী শ্রী মা নহবতে আজকাল আছেন।
তিনি মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসিয়া থাকেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য। মোহিনীমোহনের সঙ্গে স্ত্রী নবীনবাবুর মা গাড়ি করিয়া আসিয়াছেন। মেয়েরা নহবতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিয়া সেইখানেই আছেন। ভক্তেরা একটু সরিয়া গেলে ঠাকুরকে আসিয়া প্রণাম করিবেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন। রাখাল এখন দক্ষিণেশ্বরে থাকেন না, কয় মাস বলরামের সহিত বৃন্দাবনে ছিলেন, ফিরিয়া আসিয়া এখন বাটিতে আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, রাখাল এখন পেনশন খাচ্ছে, বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে থাকে, বাড়িতে পরিবার আছে, কিন্তু আবার বলেছে 1000 টাকা মাহিনা দিলেও চাকরি করবে না। এখানে শুয়ে শুয়ে বলতো, তোমাকেও ভালো লাগে না, এমনি তার একটি অবস্থা হয়েছিল। ভবনাথ বিয়ে করেছে, কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্মকথা কয়, ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে। আমি বললুম, পরিবারের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করবি। তখন রেগে রোগ করে বললে, কি আমরাও আমোদ আহ্লাদ নিয়ে থাকব? ঠাকুর এবার নরেন্দ্রর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। কিন্তু নরেন্দ্রর উপর যত ব্যাকুলতা হয়েছিল এর উপর, অর্থাৎ ছোট নারায়ণের কথা বলছেন, ছোট নারায়ণের উপর, এর উপর তত হয় নাই। হরিপদর প্রতি, তুই গিরিশ ঘোষের বাড়ি যাস? হরিপদ, আমার বাড়ির কাছে বাড়ি, প্রায়ই যাই। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র যায়? হরিপদ, হাঁ, কখনো কখনো দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ, গিরিশ ঘোষ যা বলে, অর্থাৎ অবতার বলে, সে বলছেন গিরিশ ঘোষ যা বলে তাতে ও কি বলে? নরেন্দ্র থেকে যাচাই করতে চাইছেন যে ওইখানে নরেন্দ্র কিছু বলে কি না। তিনি বলছেন গিরিশ ঘোষ যা বলে তাতে ও কি বলে? হরিপদ, তর্কে হেরে গেছেন। শ্রীরামকৃষ্ণ, না, সে বললে, অর্থাৎ নরেন্দ্র বলছেন যে না, সে বললে গিরিশ ঘোষের এখন এত বিশ্বাস, আমি কেন কোনো কথা বলবো? মানে এই যে বলছেন তর্কে হেরে গেছে, গিরিশ ঘোষের যে কথা যে তিনি অবতার, সেই কথা সে তর্কে হেরে মেনে নিয়েছে। তাতে নরেন্দ্র বলছে যে না, আমি দেখলাম ওনার অত বিশ্বাস, তাই আর কোনো কথা বলবো, কি কথা বলবো? অতই যখন বিশ্বাস, তখন তার সঙ্গে আর তর্ক করে লাভ নেই। জজ অনুকূল মুখোপাধ্যায়ের জামাইয়ের ভাই আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি নরেন্দ্রকে চেনো? নরেন্দ্রকে জানো? জামাইয়ের ভাই, আজ্ঞা হাঁ, নরেন্দ্র বুদ্ধিমান ছোকরা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ইনি ভালো লোক। যে কালে নরেন্দ্রর সুখ্যাতি করেছেন, সেদিন নরেন্দ্র এসেছিল, ত্রৈলোক্যের সঙ্গে সেদিন গান গাইলে, কিন্তু গানটি সেদিন আলুনি লাগলো। বাবুরাম ও দুদিক রাখা, জ্ঞান অজ্ঞানের পার হও। ঠাকুর বাবুরামের দিকে চাহিয়া কথা কহিতেছেন। মাস্টার যে স্কুলে অধ্যাপনা করেন, বাবুরাম সে স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়েন। শ্রীরামকৃষ্ণ বাবুরামের প্রতি, তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি, ও দুদিক রাখতে চায়, বড় কঠিন পথ, একটু তাকে জানলে কি হবে? বশিষ্ঠদেব তারই পুত্র শোক হল। লক্ষণ দেখে অবাক হয়ে রামকে জিজ্ঞাসা করলেন। রাম বললেন, ভাই, আর আশ্চর্য কি? যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। ভাই, তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা খুঁজে আনতে হয়, সেই কাঁটা দিয়ে প্রথম কাঁটাটি তুলতে হয়, তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হয়। তাই অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। বাবুরাম সহাস্যে, আমি ওইটি চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে দুদিক রাখলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম সহাস্যে, আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, রাখাল ছিল সে এক, তার বাপের মত ছিল, এরা থাকলে হাঙ্গাম হবে। বাবুরামের প্রতি, তুই দুর্বল, তোর সাহস কম, দেখ দেখি ছোট নরেন কেমন বলে, আমি একবার এসে থাকব। এতক্ষণে ঠাকুর ছোকরা ভক্তদের মধ্যে আসিয়া মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন।
মাস্টার তাহার কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই এক একটা ওজর করে। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয়, তাই সে ভূতটা যেই দেখত কেউ ছাদ থেকে পড়ে গেছে কি হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে, অমনি দৌড়ে যেত, এই মনে করে যে এটার অপঘাত মৃত্যু হয়েছে, এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে। কিন্তু তার এমনি কপাল যে দেখে সব শালারা বেঁচে ওঠে, সঙ্গী আর জোটে না। দেখ না, রাখাল পরিবার করে, বলে আমার স্ত্রীর কি হবে। নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গেছিল, তখন বলে, ওগো তুমি আমার কি করলে গো, আমার যে বাপ মা আছে গো। আমায় তিনি এই অবস্থায় রেখেছেন কেন? চৈতন্যদেব সন্ন্যাস করলেন সকলে প্রণাম করবে বলে। যারা একবার নমস্কার করবে তারা উদ্ধার হয়ে যাবে। ঠাকুরের জন্য মোহিনীমোহন চ্যাংড়া করিয়া সন্দেশ আনিয়াছে। শ্রীরামকৃষ্ণ, এ সন্দেশ কার? বাবুরাম মোহিনীকে দেখাইয়া দিলেন। ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করিলেন ও কিঞ্চিত গ্রহণ করিয়া প্রসাদ করিয়া দিলেন। অতঃপর সেই সন্দেশ লইয়া ভক্তদের দিতেছেন। কি আশ্চর্য! ছোট নরেনকে ও আরও দুই একটি ছোকরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর একটি মানে আছে। নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ। ও দেশে যখন যেতুম ওইরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম। চিনে শাকারি বলতো, উনি আমাদের খাইয়ে দেন না কেন? কেমন করে দেব? কেউ ভাজ মেগো, কেউ অমুক মেগো, কে খাইয়ে দেবে? এ বলে এই অবধি পড়ে আমরা আজকের মতো এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।